হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম ও রাম রাম হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধাকৃষ্ণের জয়, জয় পঞ্চতত্ত্ব জয়, জয় গৌর নিতাই সীতানাথের জয়, জয় কৃষ্ণ ভক্তের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল এই জগতের মানুষ কার দাসত্বগিরি করে। এই জগতের মানুষ সবাই কিন্তু পরাই যে দাসত্বগিরি করে থাকে। এক কার দাস হয় মানুষ? এই জগতের লোক কামনা বাসনার দাস হয়ে থাকে। এই কামনা বাসনার দাস হয়ে হাবুডুবু খাইতেছে। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, জীব কাম ক্রোধের দাস হয়ে তার লাথি খায়। পৃথিবীতে এই মায়াবদ্ধ জীব শুধু কাম ক্রোধের নয়, আরও কত জনের দাস হয়ে আছে তার কোনো শেষ নাই। যেমন কেউ অর্থের দাস, আবার কেউ স্বার্থের দাস, কেউ দেখা যাইতেছে বৃত্তের দাস, কেউ দেখা যায় মনের দাস, কুলের দাস, সম্মানের দাস, মায়ের দাস, পিতার দাস, স্ত্রীর দাস, কন্যার দাস, পুত্রের দাস, আর কত জনের যে দাস তার কোনো হিসাব কিতাব নাই। এই দাসের উপরেই মানুষ আছে। কীরকম? যেমন এই যে দাসগুলা বললাম, এই দাসের মানে কি? চাকর। যেমন অর্থের দাস, এই মানুষ অর্থ উপার্জন করার জন্য সারা দিন রাত সেই অর্থের দাসত্বগিরি করে থাকে। কারণ নিজের স্বার্থ আদায় করার জন্য অন্যের দাসত্বগিরি করে থাকে। আবার সম্পদ করার জন্য অন্যের দাসত্ব করে টাকা জোগায়। এই যে দাসত্বগুলা হইতেছে, আবার মনের চাহিদা পূরণ করার জন্য কত মন্দ কাজ মিথ্যা বলে থাকে। আবার কুলে বা জাতির সম্মানীদের দাসত্বগিরি করে। এই গেল দাসত্বগিরি। কিন্তু আরও যে পরিবারের ভিতরে যে দাসত্বগিরি করে, যেমন মা বাবা, ছেলে সন্তান, এরও দাসত্বগিরি করতে হয়। মা গর্ভে ধারণ করছে, তাই মায়ের দাসত্বগিরিও করতে হয়। পিতা জন্ম দিয়েছে, এই জন্য পিতার কর্তব্য করতে হয়। স্ত্রীর সমস্ত দায়িত্ব স্বীকার করে বিয়ে করতে হয়েছে, তারও দাসত্ব করতে হয়। পুত্র কন্যা জন্ম দিয়ে লালন পালন করার জন্য তারও দাসত্ব করতে হয়। এখন এই যে দাসত্ব, মানে এই জগতে শুধু এই পরের চাকর বা দাস হয়ে আমরা এই কর্ম করে যাইতেছি। এখন এই যে যাদের দাসত্ব করতেছি তারা কিন্তু প্রভু। যদি প্রভুই না হয়, কিন্তু আসলে যদিও স্ত্রী, পুত্র, মা বাবা, এই সম্মান যাই কিছু হোক না কেন, এরাই কিন্তু প্রভু। প্রভু হওয়াতেই তাদের দাসত্বগিরি করি বা চাকরি করি। এই যে তারা কি, এখন যাদের দাসত্ব করতেছি তারাই প্রভু হয়ে আছে। এই প্রভুদের আদেশ পালন করতে করতে কোনো কুলকিনারা না পেয়ে এক জায়গায় স্থির থাকতে পারতেছি না। যেমন কীরকম? যেমন ফুটবল খেলার মাঠে ফুটবলের যে অবস্থা হয় তেমন অবস্থা হয়ে থাকে। কীরকম? খেলার মাঠে ফুটবলকে একজনের লাথি মারে, আরেকজনের কাছে দেওয়া হয়, আবার আরেকজন সে ধরে লাথি মারে। এই যে লাথি মারে আর একজন আরেকজনের কাছে দিতেছে, এই বল কিন্তু লাথি খাইতেছে। এভাবে লাথি খেয়ে সে অস্থির হয়ে যায়। তেমনিভাবে স্ত্রী, পুত্র, কন্যা, মা বাবার চাহিদা রক্ষা করার জন্য এই অস্থির হয়ে যায়।
অস্থির হয়ে সে সর্বদা থাকে। স্ত্রীর চাহিদা পূরণ করলে ছেলের চাহিদা নিয়ে আসে। এইভাবে বলের লাথির মতো হিমশিম খেতে হয়। বল যখন মাঠের বাইরে চলে যায় তখন ধরে এনে আবার লাথি মারে শুরু করে। পালাইয়া যাওয়ার কোনো উপায় নাই। তেমনি কি এই যে প্রভুদের বা এই যে আমি যাদের দাসত্বগিরি করতেছি, মনে করে আমার দি বলতেছি দাসত্বগিরি করতেছি, এই প্রভুদেরকে ছাইরা আবার চলেও যাওয়া সম্ভব হয় না। যেহেতু স্ত্রী পুত্র মা বাবার দায়িত্ব নিয়েছি, তাই তার দাসত্বগিরি আমরা করছি। পুনরায় এই প্রভু, এই যে তারা প্রভু, এই প্রভুদের সেবার কাজ আমাদের করতেই হয়। এখন কথা হইল কীরকম না করে কোনো উপায় নাই। আবার এই বলের কথাই বলছি, এই বল যখন এই সবার লাথি খেয়ে গোল পৃষ্ঠে গেল, সবাইকে হাততালি মারে আর আর ভা ভা করতে শুরু করে দেয় হাততালি মেরে। এখন কথা হইল একইভাবে মানুষও এই মায়ার ছলে পড়ে, মায়ার জগতে প্রভুদের লাথি খেয়ে সে গোল পোস্টে পরে অস্থির হয়ে পড়ে। বলের মতো যাদের পক্ষে গোল তারা হাততালি দেয়, যারা হারলো গোল পেল না তারা তালি দেন না, মন খারাপ হয়ে থাকে। তেমনি এই জগতের যাদের দাসত্ব করেছেন তাদের মধ্যে যাদের চাহিদা পূরণ হয় তারা খুব আনন্দে হাততালি দেয়, আর যাদের চাহিদা পূরণ করা সম্ভব হয় নাই তারা মন খারাপ হয়ে তিরস্কার করে। এখন এই যে আমি কথাগুলি বললাম, ফুটবলের সাথে তুলনা দিলাম, আসলে কিন্তু আমরা এই জগতে যারা এই সংসারের ভিতরে আছি আমরা সবাই কিন্তু দাসত্বই করতেছি। কিন্তু আসলে যে কোথায় যে কার দার্য করলে যে আমাদের করা উচিত তা কিন্তু আমরা বুঝতে পারি না। কারণ এটি হলো কি, এই ফুটবলের মতো হওয়া সত্ত্বেও এই জীব আত্মচৈতন্য জ্ঞান হইতেছে না। তাই জীব একবার স্বর্গে যায়, পৃথিবীতে আসে, আবার নরকে যায়, আসা যাওয়ার মধ্যেই থাকে, তার আসা যাওয়া শেষ হয় না। কারণ এই দাসত্বগিরি করতে করতে আমরা, বা আমি বলি, এই দাসত্বগিরি করতে করতে এই আসলে এর পিছনে যে কে আছে, সে কার দাস হইলে যে আমার যে আমি যে উদ্যোগতি লাভ করতে পারবো, কার দাস হইলে যে আমার আর ভাবনা নাই, যার দাস হইলে আমার আর কোনো কর্তব্য থাকে না, কিন্তু আমরা সেইখানে যেতে পারি না। কারণ এই মায়া এমন একটা জিনিস, এই মায়ার মোহমায়ায় পড়ে আমরা কিন্তু ফাঁদে পড়ে যাই। যখন এই ফাঁদে পড়ে যাই তখন এই তাদের চাকর হয়ে থাকি। স্ত্রী পুত্র কন্যা, এমনকি অর্থের জন্য অর্থের দাস, স্বার্থের দাস, বৃত্তের দাস, এরকম মনের দাস, সম্মানের দাস, এরকম আমরা কিন্তু তাদের চাকর হয়ে থাকি। এই তাদের দাসত্বগিরি করতে করতে আমাদের এই কি হয়, এই পরকালের সময় আইসা পড়ে। তো এই দাসত্বগিরি কইরা যদি আমরা দেহত্যাগ করি তাহলে কি হবে, আমাদের আর সদ্গতি হয় না। কারণ ভগবানের কাছে আমরা এই পৃথিবীতে আসছি কার দাসত্বগিরি করার জন্য, আমরা শ্রীকৃষ্ণ ভগবানের দাসত্বগিরি করব, কিন্তু তা না করে আমরা এই পরিবার পরিজনের দাসত্বগিরি করতেছি। কিন্তু এর মাঝেও যদি তাকে স্মরণ করতে পারতাম তাহলে তো কিছু সদ্গতি হইতো। আমরা কিন্তু শুধু এই দাসত্বগিরি করি, কিন্তু কৃষ্ণের দাসত্বগিরি করার জন্য আমরা চেষ্টা করি না।
কারণ আমাদের চৈতন্য জ্ঞান নাই। হরে কৃষ্ণ। আমি শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি সবাই যেন কৃষ্ণের দাস হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।